আসসালামু আলাইকুম, সিতাতুল আলিশা ব্লগ। আজকে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলছি। তো আমরা সকাল ভোরে ভোরে কোথায় যাচ্ছি দেখো। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভোর তখন কয়টা বাজে? 6টা বাজে হয়তো, না সরি, রাতে রওনা দিয়েছিলাম। বাট যেতে যেতে সেখানে আমাদের দিন হয়ে যায়। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমাদের জার্নিটা প্রায় লম্বা জার্নি ছিল বাসে। আর এই দেখো, আমরা দিন হওয়ার পরেই আমরা হোটেলে পৌঁছাই। আর এখানে সবার লাগেজ ব্যাগপত্র, আর আস্তে আস্তে রুম দেখছি যে কোনটা নেওয়া যায়, কে কোনটা নেবে। তো এখানে খারাপ ছিল না, 2-3টা রুম, মানে পিছনের 2টা রুম অনেক বড় ছিল, 2টা বা 3টা ফ্যামিলির। আর এখানে তোমার একটা ফ্যামিলির জন্য বড় রুম। আর এই যে দেখো, এটা আমরা নিয়েছি। এখানে আমরা 3 ফ্যামিলি থাকবো। আর ওয়াশরুমটাও খারাপ না। এটার ভিতরে বাথটব, তারপরে আরও কী কী আছে। হোটেলটার নামটা আমি শেষে দেখাবো, আমার এখন মনে আসছে না। তা এখন আমরা এখানে বসবো না, আমরা নিচে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিয়েছি কোথায় যেন, জাফলং সাদা পাথরে। তো সাদা পাথরে যাওয়ার জন্য আমরা এখানে একটা কি বলে টেম্পো ভাড়া করেছি। আর এখানে অনেক সবাই মজা করতে করতেই যাচ্ছিলাম। তো এর মাঝে আরেকটা বলি, আমরা এখানে একটা মাজারে নামবো। তো মাজারে একটু দেখবো হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা। তো সেখানে আমি যাচ্ছিলাম, মানে আমি এখানে এর আগেও এসেছি, আমাদের সিলেট আসা প্রায় প্রায় হয়ে থাকে। তো ছোটোবেলায় এসেছিলাম, এখন আবার আসলাম। তো এখানে আসার ভিতরে আমরা যেটা দেখতে গেলাম, আমি যেটা দেখতে গেলাম সেটা ওই যে পুকুর আছে, পুকুরের ভিতরে মাছ, এই মাছগুলো, তারপর কি বলে কবুতর, মাশাআল্লাহ দিলে সেখানে এত কবুতর। আর মানে আমি শুধু তাকিয়েছিলাম মুগ্ধভাবে। তো এসব জায়গায় আসলে মনটা একটু শীতল হয়। এই দেখো, এই শাহজালাল রহমতুল্লাহ এর ডেকচি, বড়, এত বড়, 4টা আছে মনে হয়। আর এখানে একটা কথা শুনেছিলাম যে শাহজালাল রহমতুল্লাহ যখন 360 আউলিয়া নিয়ে আসার সময় নাকি উনি গজার মাছ নিয়ে এসেছিলেন। আর এখানে কেউ এখন আমার জানা মতে হয়তো উজু করতে পারে শুধু এভাবে, মানে ওই যে অতটুকু বাউন্ডারি যতটুকু দেওয়া অতটুকুই উজু করতে পারে, এর বেশি নয়। তো যাই হোক, এরপরে এখান থেকে আমরা চলে যাব সেই সাদা পাথরে। তো যেতে যেতে অনেক গল্প হচ্ছিল, ছোট জায়গা হওয়াতে একটু কষ্ট হলেও সবার সাথে মিলেমিশে একদম ভালোই লাগছিল। এখানে আমার ছোট মামা এসেছিল, তারপরে আমার 2 খালামণি, আমি, তারপরে আমার ফ্রেন্ড। তো যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। সবচেয়ে মজার ব্যাপারটা ছিল যে চাচুর জায়গা হচ্ছিল না, যার কারণে সবার পায়ের সামনে বসতে হয়েছে চাচুকে, কেউ তো টুলে বসেছে। তো যাই হোক, সবাই একটু রিল্যাক্সভাবে নামলাম, এক একজনের হাত পা ব্যথা হয়ে গেছে। এখানে আসার পর একটু দোকানপাট দেখলাম, আর আস্তে আস্তে আমাদের দুপুর হয়েছিল। এখন আমরা গেট দিয়ে ঢুকছি সবাই। আর এখন আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে টিকিটের জন্য। আর অনেক রোদ পড়েছিল, মানে একদম তুলনামূলক, মানে বেশি একদম। আর আমরা সিলেটটা অনেক আগে গিয়েছিলাম, যখন পানি ছিল না ওরকম। কয়েকদিন পরে গেলে হয়তো পানি পেতাম, কিন্তু ওই সময় একটা ছুটি ছিল আমাদের, যার কারণে আমরা গিয়েছি। আর অনেক দিন পরে এই ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর তার কারণটা যে অনেক ভিডিও জমে যায়, সেগুলো তোমাদের দিতে থাকি। তো দিতে দিতে পিছনের যেগুলো, ওগুলো না, মানে সামনের যেগুলো ওগুলো পিছনে পড়ে যায়, আর সামনে যেগুলো থেকে যায় ওগুলো দেওয়া হয়। তো
তো এই সিলেটের ভিডিওটা চোখে পড়েছিল আর এই জন্যই এখন দিলাম। তো সবাই হচ্ছে মানে অপেক্ষা করছিলাম যেহেতু, তো অপেক্ষার শেষ সমাপ্তি, এই নৌকাতে উঠলাম। পানিটা তাও কম ছিল না, মোটামুটি ছিল, আর কয়দিন পরে আসলে আরও ভালো হতো। তো যাই হোক, খুব ভালো লাগছিল। আর এই পানির এখানে স্রোতটা অনেক ছিল মোটামুটি। তো এসে পড়লাম, নৌকা থেকে নেমেই হচ্ছে মানে তর আর সই ছিল না, মানে মনটা আর মানছিল না। আর পানি তো এমনিই আমি পছন্দ করি, আমার যে খুবই ভালো লাগে বৃষ্টি, তারপর পানি, এগুলো। তো আমার আব্বু হচ্ছে কাজের জন্য কখনোই আসতে পারে না আমাদের সাথে, কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না, কিন্তু এই ফার্স্ট টাইম বাবা হচ্ছে আমাদের সাথে এই সিলেটে প্রথমবার এসেছে। সেখানে গিয়ে দেখলাম যে চেঞ্জিং রুম আছে ছোট ছোট করে, অনেকজন আবার বক্স আকারেও আছে, যদি কিছু রাখার হয় তাহলে লকারে রাখা যাবে। তো যাই হোক, অবশেষে এখানে বসলাম আর একটু পরেই সবাই নামবো। এরপর হচ্ছে আমরা সবাই এখানে বসে রয়েছি, কিন্তু কথা হচ্ছে যে দেখতে লাগছে যে আহামরি একটা পানি না, মানে স্রোতটা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এই পানিতে মানে তুমি যদি বসো তাহলে এই পানির স্রোতে তোমাকে ভাসিয়ে নিতে পারে। আমার বড় বাবা হচ্ছে বসেছিল, তো তখন হচ্ছে যদি ব্যালেন্স না করতে পারতো তাহলে হয়তো ভাসিয়ে নিতে পারতো, মানে অনেক স্রোত ছিল, বোঝা যায় না। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, দুপুর টাইম যেহেতু হয়ে গেছে। ঢুকেছিলাম 12টা, সাড়ে 12টার দিকে, আর বের হয়েছি 4টার দিকে। এখন খাবার খেয়ে চলে যাব আবারও রুমে, মানে হোটেলে হয়ে যাব। 5টা বাজতে আরও কয়েক মিনিট বাকি আছে, এখন আমরা রওনা দিয়ে দিব। তো যাই হোক এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিব। এর পরের পার্টে দেখাবো যে আমরা কোথায় গিয়েছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।